রিয়েলি মাননীয়া কি সত্যি বিরক্ত? কিন্তু প্রশ্ন হচ্ছে, স্বাস্থ্য দপ্তর এবং পুলিশ মন্ত্রী এই পদে কে রয়েছেন একটু বলুন তো? আর বিশেষ করে এই রাজ্যের পুলিশ প্রশাসন, পুলিশগুলো এই বিভিন্ন অপরাধীদেরকে ধরতে গেলে এবং ক্রাইম বন্ধ করার যে প্রক্রিয়া সেগুলো করতে গেলে যে পুলিশরা আক্রমণের শিকার হচ্ছে, পুলিশরা মার খাচ্ছে, পুলিশদেরকে মানুষ চটি চাটা, পুলিশদেরকে মানুষ অকর্মণ্য অপদার্থ বলছে, এগুলো মাননীয়া কি আগে থেকে জানতো না? তারপরে স্বাস্থ্য দপ্তর অর্থাৎ রাজ্যের বড় বড় হসপিটাল, বড় বড় স্বাস্থ্য কেন্দ্রে যে এইরকম ঘটনাগুলো ঘটছে, মাননীয়া কি এর আগে কখনো জানতো না? কেন এতদিন মাননীয়া চুপ করেছিল, মাননীয়ার মুখে কুলুপ লেগে বসেছিল? আমি কিন্তু প্রশ্ন রেখে গেলাম। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, এখন মাননীয়া যত দিন এগিয়ে আসছে ভোটের, রূপটা চেঞ্জ করার চিন্তা ভাবনা করছে। কারণ এখন মাননীয়া আওয়াজ তুলবে, এই রাজ্যে কোনো জেলায় কোনো বিধানসভাতে আমিই সব, আমাকে দেখে আপনারা ভোট দেবেন। কোনো সভাপতি নেই, কোনো ভাইস চেয়ারম্যান নেই, কোনো চেয়ারম্যান নেই, সবকিছু আমি এবং আমার ভাইপো, এরাই সবকিছু আমরা। এখন বিরক্ত হচ্ছেন। বিরক্ত কেন হচ্ছেন এটা তো আমার মাথায় ঢুকছে না। কেন বিরক্ত হবেন? আজকে যেখানে লুঙ্গি বাহিনী, দুধেল গাই, ভোট ব্যাংকরা অশান্তি করে, সেখানে পুলিশরা নীরব দর্শকের ভূমিকা পালন করে। পুলিশ মন্ত্রী কোনো আদেশ দেয় না তাদের বিরুদ্ধে স্টেপ নেওয়ার। আর এই 26,000 নিরীহ চাকরিহারা যখন আন্দোলন প্রতিবাদ করে, সেখানে লাঠিচার্জ, পুলিশের লাঠিচার্জ। এই সমস্ত ঘটনা আমরা দেখেছি। মুর্শিদাবাদে আমরা দেখেছি, জুয়ার থেকে পুলিশ যখন হানা দিতে যায়, সেখানে পুলিশ মার খায়। এই সমস্ত ঘটনা যখন রাজ্যের মানুষের সামনে উঠে আসে, তখন পুলিশকে স্বভাবতই মানুষ যে যেরকম পারছে গালিগালাজ করছে এবং একের পর এক পুলিশের বিরুদ্ধে অভিযোগ করছে। রাজ্যের এত এত বড় বড় হসপিটালে আমাদের বোন বেটিদের ধর্ষণ হচ্ছে, সেখানে মানুষের অভিযোগ হচ্ছে। এখন মাননীয়া বলছে কেন এত পুলিশের বিরুদ্ধে, স্বাস্থ্য দপ্তরের বিরুদ্ধে এত অভিযোগ হবে? আমি বিরক্ত। বিরক্ত কার বিরুদ্ধে? এই স্বাস্থ্য দপ্তরের মূল আধিকারিক আপনি, এই পুলিশ ডিপার্টমেন্টের পুলিশ মন্ত্রী আপনি। কাকে গালি দিচ্ছেন? কার উপর বিরক্ত হচ্ছেন আপনি? কেন? আজকে যদি আরজি কর কাণ্ডে অপরাধীকে শাস্তি দেওয়া হতো, তাহলে দুর্গাপুর হতো না। আজকে যদি দুধেলগাই হোক, ভোট ব্যাংক হোক, যাই হোক, তাদের অন্যায় অপরাধের বিরুদ্ধে যদি সঙ্গে সঙ্গে স্টেপ নেওয়া হতো, তাহলে রাজ্যের আজকে এই পরিস্থিতি হতো না। এই সম্পূর্ণ দায় আপনার। আপনি কারোর ওপর বিরক্ত হতে পারেন না। আপনাকে এর দায় নিতে হবে এবং 26-এ তো রাজ্যের মানুষ আপনাকে আপনার আসল জায়গা দেখিয়ে দেবে। মানুষের গণতান্ত্রিক অধিকার ভোট প্রয়োগ করে আপনাকে আপনার নবান্নের 14 তালা থেকে বিতাড়িত করবে। বন্ধুরা, ভিডিওটা শেয়ার করুন এবং আপনার কি মতামত তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। নমস্কার।